ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা অসুখী একজন এই বিষয়ে আমি আজকে একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি, এবং যে সমস্ত ভাই ও বোনেরা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ। আচ্ছা সৌরভ, বলো তো আজকের তারিখ কত? 4/5/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা। আজকের পাঠ অর্থাৎ আমাদের যে আলোচ্য বিষয় সেটা তোমরা প্রত্যেকেই তোমাদের যে বাংলা বইয়ের প্রথম কবিতা রয়েছে সেই কবিতাটার নাম কি? একদম, অসুখী একজন। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অসুখী একজন। আচ্ছা সুজয়, তুমি বলো তো, এই যে অসুখী একজন এই নামটার মধ্যে কি বোঝা যাচ্ছে? অসুখ হয়েছে? না না না, অসুখ হয়নি। তার মানে অসুখী কাকে বলে? যে সুখী নয়। তার মানে এমন একজন রয়েছে যিনি সুখী নন, তাই তো? তা আমরা সেই বিষয়টাই কিন্তু আজকে আলোচনা করব। তার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। এটার কবি হচ্ছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা। আর এটার উৎস হচ্ছে বিদেশি ফুলে রক্তে ছিটে। বিদেশি ফুলে রক্তে ছিটে। আর এটা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম? এখানে আমরা কবি পরিচিতি সম্পর্কে পেলাম। আচ্ছা, এটার যে মূল কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে এক্সট্রাভ্যাগেরিয়া। এক্সট্রাভ্যাগেরিয়া। আর এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থে কবিতার নাম ছিল লা দেশদি চাডা। আর ইংরেজি যে কবিতাটা সেটার নাম ছিল দ্য আনহ্যাপি অন। দ্য আনহ্যাপি অন আমরা অবশ্যই জানতে হবে। তো এই কবিতাটা লেখা হয়েছে স্পেনের যুদ্ধের প্রেক্ষাপটে। স্পেনের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এটা কিন্তু রচিত। এটা আমাদের প্রত্যেককে কিন্তু মাথায় রাখতে হবে। এই কবিতায় যেটা আমরা দেখব যে একজন ছিল কথক আর একটা ছিল প্রিয়তমা। এই দুটো কথা মনে রাখতে হবে। এই কথক সে কিন্তু এই প্রিয়তমাকে না জানিয়ে সে কিন্তু বাড়ি ছেড়েছিল। সে অবশ্য কোনো একটা উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিল, কিন্তু এই কথক যে সে আর কখনো ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না, এটা কে জানতো না? সেই মেয়েটি। এ কিন্তু জানতো না। মেয়েটি দরজায় প্রতীক্ষায় থেকে গেছিল। কার জন্য? তার প্রিয়তমর জন্য। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এই যে ধরে নাও এটা ছিল তাদের মিষ্টি বাড়ি। এটা ধরে নাও রাস্তা। মনে মনে ভাবো, এই কথকের এই দরজায় এই মেয়েটিকে দাঁড় করিয়ে রেখে চলে গেছিল। আর এখান দিয়ে যখন কথক যখন গেছিল তার কিন্তু একটা পায়ের ছাপ, সেই পায়ের ছাপ কিন্তু ছিল। আর এই পায়ের ছাপটাই লেখকের স্মৃতি হিসাবে কিন্তু ছিল। এই রাস্তা দিয়ে অনেক যাচ্ছে, হেঁটে গেল গির্জার নান। নান কথার অর্থ কি? নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। নান কথার অর্থ কি বললাম? সন্ন্যাসিনী। তো এখান দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুর চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, কিন্তু এই যে প্রিয়তম এই রাস্তা দিয়ে হেঁটে গেছিল তার কিন্তু দেখা নেই। তো হুট করে অনেকটা সময় অতিবাহিত হয়। এই কথকের এই যে পায়ের ছাপগুলো আছে, এই পায়ের ছাপগুলো এইভাবে মিটে যায়। কিসে মিটে গেল বলতো? মুছে গেল কিসে? সেটা হচ্ছে বৃষ্টি দিল কথকের পায়ের ছাপ। আর কি হলো? এই রাস্তায় ঘাস জন্মালো। আর এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে মেয়েটির মাথার উপরে বছরগুলো নেমে এলো একটা পর একটা পাথরের মতো। আর এরপরই শুরু হলো এক যুদ্ধ। আর এই যুদ্ধটা খুব ভয়ঙ্কর ছিল। এক রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
আর আমরা দেখতে পাই যে এই যুদ্ধের সময় যে সমস্ত শান্তহু দেবতারা মন্দিরের মধ্যে হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল তারাও কিন্তু মন্দির থেকে ছিটকে পড়লো। আর কতকের সেই মিষ্টি বাড়ি বারান্দা এগুলো সব কি হলো, পুরো ধ্বংস হয়ে গেল। আর এখানে মনে রাখবে একটা বাদ্যযন্ত্র, সেটার নাম হচ্ছে জলতরঙ্গ। জলতরঙ্গ এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এটা কিন্তু মনে রাখবে। সেই সব কিছু ধ্বংস হয়ে গেল। আর যেখানে ছিল শহর সেই জায়গায় ছড়িয়ে রইল কি, কাঠ কয়লা। আর কি ছিল, দোমড়ানো লোহা, মৃত মূর্তির বিভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ। আর এত কিছু এই যে ধ্বংসলীলা চলছে, এই ধ্বংসলীলার পরেও সেই মেয়েটি আমার জন্য অপেক্ষায়। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার, সবাই মারা গেল, ধ্বংস হয়ে গেল, একটা শহর শ্মশানে পরিণত হলো, সেই মেয়েটি কি করে বেঁচে আছে, এটাই কিন্তু প্রশ্ন। এখানে মনে রাখবে, মানুষের দেহের মৃত্যু হতে পারে কিন্তু ইচ্ছা শক্তির কখনো কিন্তু মৃত্যু হয় না। তাই সেই মেয়েটিকে অমর সত্তা হিসাবে এখানে কিন্তু দেখানো হয়েছে। তো প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে কবিতাটার যে বিষয়বস্তুটা কেমন? আচ্ছা বেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।